হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতের স্মার্টফোনটা দিয়েই আপনি কিভাবে প্রফেশনাল ভিডিও শুট করবেন। আমাদের সবার ডিএসএলআর ক্যামেরা নাই, কারণ নতুন করে যারা আসলে ইউটিউবে আসছেন তাদের প্রথমত ডিএসএলআর কিনে কাজ করা আসলে অনেকটা কঠিন হয়ে যায়। যার জন্য আমরা কি করি, সবাই কিন্তু মোবাইল ফোন দিয়ে ভিডিও শুট করার চিন্তা ভাবনা করে থাকি। তো মোবাইলে আমাদের যে ডিফল্ট যে ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে আসলে অত বেশি ভালো ভিডিও রেকর্ড আসলে হয় না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ক্যামেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে খুব চমৎকারভাবে একদম প্রফেশনালি ভিডিও শুট করবেন, সাথে একটু ব্লার হবে। আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। যারা আসলে প্রকৃতপক্ষে মোবাইল দিয়ে ভিডিও শুট করেন তাদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও। পুরো ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওপেন ক্যামেরা লিখে সার্চ করবেন। লিখে সার্চ করার পরে সাথে সাথে আপনার এখানে ক্যামেরা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করার পরে করে দিবেন ওপেন। ওপেন করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, কিন্তু এখন আপনার এইখানে প্রফেশনাল কোয়ালিটি আসবে না। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে করে দিতে হবে সেটিংসের পরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস করে দিবেন, সেখানে ক্লিক। তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও রেজুলেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে যে রেজুলেশনটা থাকবে হাই রেজুলেশন, সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে 2 নম্বরে দেখতে পাচ্ছেন আনাভেল ভিডিও স্টেবিলাইজেশন, এই অপশনটা যদি অফ করা থাকে অন করে দিবেন। এক্ষেত্রে আপনার হবে কি, যখন আপনি হাত দিয়ে ভিডিওটা করবেন একটু নাড়াচাড়া হইলেও সেটা বোঝা যাবে না, অথবা যদি অনেক বেশি নাড়াচাড়া হয় তাহলে আপনার মনে হবে যেন অল্প নাড়াচাড়া হচ্ছে। ট্রাইপডে ব্যবহার করলে অবশ্যই আপনার এই সেটিংসটা অন করার কোনো প্রয়োজন নাই। আরেকটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে রেকর্ড অডিও একটা অপশন রয়েছে। এই অপশনটা আপনারা এখান থেকে যদি অফ থাকে অবশ্যই অপশনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি বের আসবেন। আসার পরে আপনার ক্যামেরাতে চলে আসবেন। এখন আপনাকে ভিডিও করতে হলে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও আইকন রয়েছে, জাস্ট এইখানে করে দিবেন ক্লিক। আপনার ফুল স্ক্রিনে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনাকে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনার আইএসও অর্থাৎ মোবাইল দিয়ে আমরা যেটাকে ব্রাইটনেস বলি, আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে আইএসও দিয়ে দিবেন। তো জাস্ট আপনি ধরুন এই আইএসওটা এখানে দিলেন, দেওয়ার পরে জাস্ট এইখানে আপনি আবার ক্লিক করে দিবেন, আইএসওটা চলে যাবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন একটা তালা আইকন রয়েছে, এটা হলো আপনার এক্সপোজার লক। জাস্ট এইখানে যদি আপনি লক করে দেন সেক্ষেত্রে আপনি যখন আপনার ক্যামেরাটা নাড়াচাড়া করবেন তখন কোনো জায়গায় আপনার এই আইএসওটা কম বেশি হবে না। দেখতে পাচ্ছেন আপনার আইএসওটা সব জায়গায় ঠিক থাকবে, এটা আপনার একটা প্রফেশনাল ভিডিও লুক দিবে। সো আপনারা অবশ্যই এখান থেকে আইএসওটা ঠিক করে এক্সপোজারটা লক করে দিবেন। তারপরে এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সবথেকে বড় এবং ইম্পর্টেন্ট বিষয় হলো সেটা হলো অটো ফোকাস অন এবং অফ। জাস্ট এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এর পরে যদি একটা ক্লিক করে দেন সিম্পলি যেটা থাকবে এটা হলো আপনার অটো ফোকাস, অর্থাৎ আপনার ফোকাসটা আপনার ক্যামেরা ইচ্ছা মতো নিতে থাকবে। কিন্তু আপনি যখন এইখানে ফোকাস করবেন, আপনার যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের পরে যখন ফোকাস করবেন তখন আপনার অবজেক্টটা কিন্তু ব্লার হয়ে যাবে। এবং এই ব্লারটা যদি আপনি ধরে রাখতে চান জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে লক অপশন দেখতে পাচ্ছেন, তালায় যদি আপনি ক্লিক করে দেন অটো ফোকাস আপনার লক হয়ে যাবে। তখন দেখতে পাচ্ছেন আপনার বাইরে যেটা রয়েছে সেটা অটোমেটিকলি ব্লার থাকবে এবং আপনার সাবজেক্টটা সব সময় এখানে ফোকাস করা থাকবে। তো ফোকাসে আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর জায়গায় গিয়ে আপনারা এখান থেকে আপনার সাবজেক্টটা ফোকাস করে তারপরে আপনার ফোকাসটা লক করে দিবেন। সেক্ষেত্রে আপনার অবজেক্টটা ব্লার হয়ে যাবে, আপনি ডিএসএলআর কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন। চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন। 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট ব্যালেন্স যে অপশনটা রয়েছে, এইখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো তারপরে এখন আপনাকে ভিডিও করতে হলে জাস্ট এইখানে যে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন এইখানে করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন অটোমেটিকলি আপনার ভিডিও রেকর্ড হওয়া শুরু করছে। এবং যদি আপনি প্রয়োজন মনে করেন জুম করার, সেক্ষেত্রে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা জুম বাটন রয়েছে, জাস্ট এখান থেকে আপনি 4x পর্যন্ত জুম করতে পারবেন এবং আপনি একটা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করবেন। প্রিয় বন্ধুরা, এইভাবে আপনারা ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব চমৎকারভাবে আপনার মোবাইলটাকে কাজে লাগিয়ে প্রফেশনাল একটা ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভিডিওটাকে এডিট করে খুব চমৎকার একটা লুক আপনি দিতে পারবেন। মোবাইল দিয়ে কীভাবে ভিডিও চমৎকারভাবে এডিট করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।